হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি ওয়ান পট একটা মিল। এটা লাঞ্চ বা ডিনারে যখনই টাইম কম থাকবে আর সুস্থকর একটা কিছু হেলদি কিছু খেতে ইচ্ছে করছে চটজলদি বানিয়ে নেওয়ার জন্য এই রেসিপিটা পারফেক্ট। দেখুন একদম কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, একটুও কিন্তু একে অপরের সঙ্গে লেগে নেই, ঘাঁটা হয়নি, এরকম ঝরঝরে একদম কমপ্লিটলি ওয়ান পট মিল। নানান ধরনের শীতকালীন সবজি দিয়ে, ডিম দিয়ে, ফুল অফ প্রোটিন, খুবই কম তেল মশলায় আজকের রেসিপি। চলুন স্টার্ট করে দিচ্ছি। এর জন্য একটা বড় প্যান বা কড়াই গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 স্পুন মতন সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ আমি এখানে গোটা জিরে, আর দিয়ে দিলাম 5-6টা রসুনকে ফাইনলি চপ করে। দিয়ে ভালো করে রসুনটাকে একটুখানি সটে করে নেবো 2-3 মিনিটের জন্য, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় রসুন থেকে। রসুনটা একটু লালচে হয়ে যখন ভাজা হয়ে গেছে, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ ভালো করে চপ করে নিয়েছি। পেঁয়াজটাকেও আমাদেরকে এখানে একটু টাইম নিয়ে 3-4 মিনিট মতন লালচে করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যেন কাঁচা গন্ধটা একদম চলে যায়। পেঁয়াজের দেখুন 2-3 মিনিট পরে কি সুন্দর একটা ট্রান্সলুসেন্ট একটা পিঙ্ক কালারের হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম একটুখানি আমি এখানে জিঞ্জার পাউডার। আপনাদের কাছে যদি পাউডার না থাকে কোনো প্রবলেম নেই, নর্মাল জিঞ্জার একটু গ্রেট করে দিয়ে দিতে পারেন। ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি নানান ধরনের সবজি। যতটা হেলদিভাবে বানানো যায় ততটা হেলদিভাবেই বানাচ্ছি। সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি আলু, ফুলকপি, বিনস, গাজর। আপনাদের কাছে বাড়িতে যা যা এখন সবজি আছে সেই সমস্ত সবজি দিতে পারেন। এর মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন। এর মধ্যে চাইলে অন্য কোনো সবজি, বাঁধাকপিও একটু কুচিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। বিটও দিতে পারেন। নানান ধরনের সবজি দিয়ে এটা রেসিপিটা দারুণ হেলদি হয়। সবজিগুলোকে একটুখানি কভার করে 2-3 মিনিটের জন্য একটু সটে বা ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা একটুখানি চলে যায়। এরপরে আমি দিয়ে দেবো একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে পোলাও মশলা। বাজারে যে কোনো একটা পোলাও মশলা ব্যবহার করলেই হবে। আমি এখানে সানেরটা ব্যবহার করেছি, ভালো লাগে টেস্ট, সেই জন্যে আপনারা যে কোনো পোলাও মশলা ব্যবহার করতে পারেন। আর যদি পোলাও মশলা না থাকে, নর্মাল বাড়িতে নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন, তাহলেও চলবে। আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়েও বানালেও টেস্টি হবে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি ভর্তি করে বাসমতি চাল। বাড়িতে যে কোনো চাল, যে চালের আপনারা রান্না করেন সেই চাল দিয়েই বানিয়ে নেবেন, তাতেও কিন্তু ঝরঝরে হবে। চালটাকে জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে দিয়েছি পরিষ্কার করে। চালটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য একটু নেড়ে নিলাম সবজির সঙ্গে। এরপরে যেই কাপে বা যেই বাটিতে করে চাল নিয়েছি, সেই বাটি বা কাপের টুয়াইস জল নিতে হবে, মানে 2 কাপ। 1 কাপ চাল হলে 2 কাপ জল। জলের পরিমাণটাই কিন্তু মেন এখানে। জলটা যদি বেশি বা কম হয়ে যায়, তখনই চালটা কাঁচা বা ঘাঁটা হয়ে যেতে পারে। তাই যেই পাত্রে আপনারা নেবেন চালটা ধুয়ে, সেই পাত্রটাতেই করেই জলটা কিন্তু ডবল নিয়ে নেবেন, তাহলেই দেখবেন ঝরঝরে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে সেদ্ধ ডিম। ডিমটাকে কিন্তু আমি আর সটে বা ভাজিনি, উপর থেকে জাস্ট দিয়ে ভালো করে স্প্যাচুলার সঙ্গে ভালো করে সব কিছু মিক্স করে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে আমি খানিকটা ধনেপাতা, ফ্রেশ ধনেপাতার কুচি। আপনারা চাইলে একটু পুদিনা পাতার কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এটা আমি এখানে ভেজ পোলাও বলতে পারেন, সঙ্গে ডিমও দিয়েছি প্রোটিনের জন্য। আপনারা যদি ডিম না খেতে চান, পুরোপুরি ভেজ বানাতে চাইলে এখানে সয়াবিন বা পনিরও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। ধনেপাতাটা দিয়েও ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম, কোনোভাবে যেন এয়ারটা পাস না হয় সেটা দেখতে হবে। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে, যতক্ষণ না সবজি আর ভাতটা ভালো মতন হয়ে যাচ্ছে। সবজিটা সেই জন্য একটু ঢাকা দিয়ে মোটামুটি একটু সটে করে নিয়েছিলাম, যাতে কাঁচা ভাবটা চলে যায়, তাড়াতাড়ি কুক হয়ে যায়। আপনাদের যদি টাইম বেশি লাগে, চালটা যদি মোটা থাকে, সেই সময় একটুখানি বেশিক্ষণ কুক করলে হবে। দেখে নেবেন একটুখানি মাঝে তুলে যে সেদ্ধটা হয়েছে কিনা। দেখুন আমার 10 মিনিটে কিন্তু কমপ্লিটলি একটা ওয়ান পট মিল রেডি। বেশি কিন্তু ভাজাভুজি কষানো কিছুই করিনি, একদম ঝরঝরে ভেজ পোলাও উইথ ডিম দিয়ে একদম কমপ্লিটলি রেডি টু সার্ভ। এটা গরম গরম ভাতটা খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট হয় খেতে। আমি একবার নেড়ে রেখে দিচ্ছি, দেখুন নিচে ধরেও যায়নি, একদম ঝরঝরে হয়েছে। এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। তাই বেশি দেরি না করে চটজলদি বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে নিন,
দুর্দান্ত একটা 1 পট মিল ভেজ পোলাও। এটা চাইলে লাঞ্চ বক্সেও দিতে পারেন, চাইলে ডিনারেও চটজলদি বানিয়ে নিতে পারেন। এরকম দারুণ একটা মজার রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেতে যেতে। আর আমাকে চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন। আমার একটি ট্রাভেল চ্যানেল আছে, তারও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরকমই পাশে থাকবেন আমার সঙ্গে, এরকমভাবেই সাপোর্ট করবেন। আমি নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।